ভাইফোঁটার জন্য আমি রেডি হয়ে গেছি। তোমরা দেখলে সকাল সকাল মা ভাইফোঁটা দিয়ে দিয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো। এই কোথায় চলে যাচ্ছ? দাদা চলে যাচ্ছিল, দাদাকে দেখি বাইক নিয়ে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার এটা তো তখন আগে এটা কোনো ছিল না, দাদা বুঝতে পারিনি যে এরকম মানে চেঞ্জ হয়ে গেছে। তো দাদা এগিয়ে চলে যাচ্ছিল। তো আমি হলো এই এটা হলো আমার আজকের আউটফিট। একটা অনেক বিয়ের সময় শাড়িটা পেয়েছিলাম, পরা হয়নি সেরকমভাবে, তাই আজকে পরে নিয়েছি। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে প্লিজ অ্যাভয়েড করো। অ্যান্ড দাদা চলে এসছে, সো ফাইনালি এখন আমি ভাইফোঁটা দেবো। এই বছর আমার বাড়িতে যাওয়া হচ্ছে, বিকজ দাদার অফিস আছে। তো দাদা এখান থেকে অফিস বেরিয়ে যাবে, সেই কারণে এখানে আসা, তাই আমি চলে এসেছি। তো চলো, এন্ট্রি করে নিয়েছে, দাদা আসবে। হ্যাঁ হ্যাঁ, চলে আসো। কি হলো মা? পায়ের কপালে দিলাম ফোঁটা, কোন মন্দির? বাহাতে? বাহা কে? আমাদের দুজনেরই গিফট বাড়িতে, আমার গিফট আমি বাড়িতে ফেলে এসেছি। আমি কালকে রাত্রে এখান থেকে অফিস থেকে চলে এসেছি, পরে দিয়ে আসো বাড়িতে। আর দাদা গিফট কিনতে ভুলে গেছে, যেহেতু আমি এন্ড অফ দ্য টাইম বলেছি, সেই কারণে। নমস্কার নমস্কার। দাদা এখন অফিস বেরিয়ে যাবে, তাই ঝটপট খেয়ে নিচ্ছে, খেয়ে দিয়েই পালিয়ে যাবে। চলে যাচ্ছিল ওদিকে, ফাঁকা জমি ছিল, পাশে তো বাড়ি হচ্ছে। আমি দেখি দাদা চলে যাচ্ছে, কি হলো দাদা চলে যাচ্ছে কেন? তারপরে আমি বুঝলাম, হ্যাঁ তারপরে আমি বুঝলাম দাদা আমাদের বাড়িটা দেখে ভাগ্যিস আমি ওখানে দাঁড়িয়েছিলাম, না দাদা চলেই যাচ্ছিল। তারপরে আমি দাদাকে বললাম, দাদা কোথায় যাচ্ছ? তারপরে দাদা দেখতে পেয়েছে যে ও আমি এসেছি। ও এটাই বাড়িটা। অ্যাকচুয়ালি আমাদের পাশের জমিটা আগে ফাঁকা ছিল, ওখানে বাড়ি হয়ে গেছে, দোতলা তিনতলা হচ্ছে আর কি। আর আমাদের সামনেটাতে ফাঁকা ছিল, তো ওটা এখন তৈরি মানে রেডি হয়ে গেছে, সেই কারণে বুঝতে পারছে না। অনেক বছর পরে আসলে যা হয় আর কি। নমস্কার। নমস্কার। ভাইফোঁটা কমপ্লিট, দাদাও চলে যাচ্ছে, এবার আমিও বাড়ি চলে যাবো। হ্যাঁ, আর এখন আমার জন্য এনেছিল কেক আর মাদের জন্য আইসক্রিম। তো এখন আমি কেকটা কাটা হবে, মানে কাটা হবে না কি আছে কেকটার মধ্যে আমি দেখি। আমাকে জিজ্ঞেস করেছিল ফোন করে যে তুমি কী খাবে, পেস্ট্রি আর আইসক্রিম? আমি বললাম যে অবভিয়াসলি পেস্ট্রি, বিকজ আই লাভ পেস্ট্রি। সো চলো দেখি। হ্যাঁ তোর জন্য এনেছি। কত কেক এনেছে দাদা, মানে আলাদা আলাদা সব। এইটা গরম করে খেতে হবে, এইগুলো গরম করে খেতে হবে। পর্ব তো শেষ, এখন চলছে রান্নাবান্নার পর্ব। যদিও আমাদের বাড়িতে নিরামিষ আইটেম, কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি জন্য ঠিক করেছি এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমি যাব বাড়িতে। তো সেখানে চলছে এখন ফুলকপি, আলু আর পনিরের রোস্ট, তারপরে হবে শাক ভাজা। আর কথা হয়ে গেছে না এই ও হয়নি এই না দেইনি মুখে, পাগল আছে নাকি তুমি? তোমার এইটা আবার জেনে আমরা রান্না করবো ভগবানকে? ভগবানের রয়েছে, ভগবান তো এখনো পাইনি, তার আগে তোরা পাবি। ওই যে মুখটা আছে, এটা কি ভগবানের কাছে গেছে? আমি খাইনি, ও তো মিষ্টি খেয়ে সব খা আর না খেয়ে দাও। আর তরকারি অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কোনো খাবারই ভগবানের কে না দিয়ে খাওয়া হয় না, কিন্তু আমি খেয়ে নিয়েছি একটু পনির, চুপি চুপি। তরকারি ফুলকপির রোস্ট। ওটা কি রান্না মা? শাক ভাজা, তারপরে করা হয়ে গেছে, চাল কুমড়ো দিয়ে নারকেল দিয়ে করা আছে, আর ঝিঙে আলু পোস্ত, চাটনি, দই,
মিষ্টি পায়েস। এটা হলো আমাদের বাড়ির আন্টি, ভগবানের সেবা করেন। তো উনি খুব ভালো গান গায়, জানো তো, মাঝে মাঝে কাজ করতে করতে খুব গান গায়। একটু গান শোনা। হ্যাঁ, জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চসহ দাস, পতিতা পবন হেতু হইল অবতার, হরি বল গৌ হরি বল। না ও বাড়িতে ক্ষমতা নেই, সেই ঈশ্বর যদি দয়া করে তবে হয়, না হয় না, হয় কি তার কি থাকলে সবই হয়। তোমাদেরকে আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের মন্দিরের কাজ চলছে, আর আজ সেই মন্দিরটা কমপ্লিট হয়ে গেছে, তাই একবার তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে মা ভোগ নিবেদন করেছে, দুপুরের লাঞ্চ ভগবানকে দিয়ে দিয়েছে, এরপরেই আমরা লাঞ্চে চলে যাবো। মায়ের হাতের রান্না সে যাই হোক সবারই ভালো লাগে বলো, তাই নিরামিষ খাওয়ার জন্য আজ বাড়িতে লাঞ্চটা সেরেই তারপরে যাব। লাঞ্চ কমপ্লিট করে একটু জাস্ট কিছু কাজ ছিল ছোটোখাটো, সেগুলো করে ইভিনিং বলবো না এখন, বিকজ হ্যাঁ গুড ইভিনিং, সরি শঙ্খ দিক পিছন থেকে বলছে গুড ইভিনিং। ইয়েস গুড ইভিনিং, বিকজ ঘড়িতে এখন বেজে গেছে প্রায় 4টে। এখন রেডি হয়ে গেছে, শঙ্কু প্যাকে রয়েছে। আমি তো একটা ঘরে পাতেই ড্রেস পরে নিয়েছি, বিকজ আমি ঘরেই তো যাচ্ছি, তো সে কারণে আর হেভি কিছু পরলাম না। ওখানে গিয়ে যদি পরতে হয় ভালো ড্রেস পরবো। বাড়িতে সবাই চলে এসছে, দিদিরা মানে আমার ননদরা সব এসছে। তো আমি বাড়িতে গেলে অনেক অনেক আনন্দ হবে আজকে, বিকজ এখানের পার্ট তো মোটামুটি এন্ড। চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে ডিরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে। শঙ্কুও যাবে আমার সাথে, শঙ্কুরও আজকে ইনভিটেশন আছে, আর ওরও এখানে সব কমপ্লিট, তো মানে আর কোনো কাজ নেই। তো চল লেটস গো। আমি আস্তে আস্তে সবার আবার যাওয়ার পালা, তাই সবাই রেডি হয়ে চলে যাচ্ছে, আর মা দিদিমারাও চলে যাচ্ছে, বিকজ বাকি অনুষ্ঠান হবে প্রিয় দিদির বাড়িতে, ওখানেই ভাইফোঁটার প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে। আমিও যাব, একটু আসলাম, রেস্ট টেস্ট নেব, তারপরে চেঞ্জ করে দেন রেডি হয়ে গেছি, বেরিয়েও গেছি। এই যে তালা অলরেডি পড়ে গেছে, এই তালা দিতে আমার আজকে একটা কষ্ট হয়েছে, সে আর বলার নয়। অ্যাটলিস্ট 10 মিনিটস ধরে আমরা ওয়েট করবো, মানে 10 মিনিটস ধরে ট্রাই করে এটাকে আমি খুলতে পেরেছি, দেন তালা দিতে পেরেছি, দেন আমি বেরোতে পেরেছি। তো চলো ডিরেক্ট এখন যাচ্ছি পিউদিদের বাড়িতে, ওখানেই ভাইফোঁটার যে মেন অ্যারেঞ্জমেন্ট সেটা করা হয়েছে, ওরা বোনরা মিলে করেছে আর কি। তো সবাই তো ওখানেই, আমি রেডি হয়ে শঙ্কুকে নিয়ে যাচ্ছি, স্নান টান করলাম, করে তারপরে বেরোলাম। চলো আমি কি পরেছি না পরেছি পরে তোমাদের সাথে শেয়ার করছি। যদি আমি প্রচণ্ড মানে डिससेटिस्फाइड फॉर दिस आउटफिट, फिर भी तुम लोगों के साथ तो ज़रूर शेयर करो।